সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপনাদের আপডেট দেব। স্টকগুলো হলো প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখছি। আমরা স্টক অবজার্ভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা প্রতিদিন ট্রেডিং আওয়ারে আপনাদের বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। যারা বেসিক্যালি ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি ডে চার্ট নিয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ছিল 50 পয়েন্টের কাছাকাছি। সো এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট দেওয়ার কারণে এই সেক্টরটি একটা স্ট্রং মোমেন্টাম ফর্ম করেছে এবং আমরা লক্ষ্য করেছি এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ভালো একটা প্রাইস অ্যাকশন হচ্ছে। আর আজকে আমরা যদি এই সেক্টরের টার্নওভার দেখি, আজকে অলমোস্ট 400 crore মতো টার্নওভার হয়েছে এই সেক্টরে। কিন্তু ইন্টারেস্টিংলি 42% স্টক পজিটিভ এবং 52% স্টক আমরা লক্ষ্য করছি নেগেটিভ। সো লাস্ট টাইম আমি যখন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপডেট দিয়েছিলাম, আপনাদের বলেছিলাম যে এটি এখানে একটি সাইকেল কমপ্লিট করবে। 161%-এর সাইকেলটি হবে 55.5 কিংবা 6। এই জোনটিতে এসে এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি এবং এখান থেকে একটা রিটেস্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এখন আমরা যেটি আজকের দিন শেষে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে একটি লং লেগড স্পিনিং টপ ক্যান্ডেল আমরা পেয়েছি। সো এই লং লেগড স্পিনিং টপ ক্যান্ডেলের দুটো মিনিং হতে পারে। ইউজুয়ালি স্পিনিং টপ একটি ট্রেন্ডের সাথে যখন আমরা দেখি তখন একটা ট্রেন্ড কন্টিনিউশন বোঝায়, অর্থাৎ এটি ট্রেন্ডটা কন্টিনিউ করবে, মিনস এটি আগাতে থাকবে। আর একটি মিনিং হতে পারে একটি হাই ভোলাটিলিটি এনভায়রনমেন্ট হতে পারে। হয়তো আমরা নেক্সট ট্রেডিং সেশনে যেটি দেখব, এটি প্রথমে হয়তো নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এসে দিন শেষে হয়তো আবার একটা বুলিশ মোমেন্টাম ফর্ম করে পজিটিভে এসে ক্লোজ হবে। অথবা প্রথমে যদি এটি একটা পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করে, দিন শেষে হয়তো আমরা দেখব এটি আবার বিয়ারিশ একটা সিগন্যাল কিংবা বিয়ারিশ একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে। সো দুটো পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় হচ্ছে, আমরা আপনাদেরকে যেটা আরও দেখাতে চাইছি, এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি। আমরা ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলোকে আমরা কভার করেছি এই ট্রেন লাইনের মধ্যে, এবং এই ট্রেন লাইন বরাবর একটি সাপোর্ট আছে 51.5। সো আমরা এই ট্রেন লাইনটি কেন ড্র করেছি, এখন যদি এই সেক্টরটি একটা রিটেস্টে যায় তাহলে এই ট্রেন লাইনটি একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এখানে আপনারা ডে চার্টে দেখতে পাচ্ছেন যে 8.3 এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করছে। আজকে এখান থেকে কিন্তু রিজেক্ট হয়েছে, এটা 8.3 নিচে নামার চেষ্টা করেছিল, কিন্তু এখানে বুলসটা অনেক স্ট্রং একটা পজিশন নিয়েছে এবং এখান থেকে রিজেক্ট হয়ে কিন্তু 53.5-এ এসে ক্লোজ হয়েছে। সো এখন যদি কোনো কারণে কালকে এটি 52.3 এই সাপোর্টটাকে রেসপেক্ট না করে, তাহলে এটি পরবর্তী সাপোর্ট হবে 51.5, এবং এই সাপোর্টটিকেও যদি রেসপেক্ট না করে এরপরের সাপোর্টটি হবে 51। সো আমরা যেটা আপনাদেরকে আগেও বলেছি যে এখান থেকে হয়তো একটা রিটেস্ট করে এখান থেকেও একটা ইউ টার্ন নেওয়ার সম্ভাবনা আছে, অথবা ফার্দার যদি ডাউন করে 51 থেকে এখান থেকে হয়তো রিজেক্ট হয়ে আবার একটা ইউ টার্ন নিয়ে এখান থেকে আবার একটা র্যালি করার সম্ভাবনা আছে। এখন আমরা উইকলি চার্টে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো, আমরা উইকলি চার্টে আপনাদেরকে যে বিষয়টি এখন দেখাচ্ছি সেটি হচ্ছে এটি যে হোল যে ট্রেন্ডটি ক্রিয়েট করেছিল একটা হিউজ র্যালি, এখান থেকে আমরা একটা ফিবোনাচি চার্ট ড্র করেছি। যতটা কারেকশন দিয়েছিল এটি 40 পয়েন্ট পর্যন্ত নেমেছিল এবং এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে এখান থেকে একটা রিভার্সাল। সো এখানে কিন্তু নতুন করে একটা ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে এবং এখানে একটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে এখন হয়তো শর্ট টার্মে এটি একটি থার্ড ওয়েভ আমরা হিসাবে চিন্তা করতে পারি।
সো থার্ড ওয়েভ আপনারা ইউজুয়ালি জানেন যে এটি একটি লং ওয়েভ হওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে 61 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এবং আমরা এখন আপাতত আমাদের টার্গেট সেট করছি 61 ইন্স্যুরেন্স সেক্টরের জন্য। তবে এখানে একটি সাইকেল আমরা দেখতে পাচ্ছি 56.2, আজকে এই সাইকেলের কাছাকাছি এসে কিন্তু রিজেক্ট হয়েছে। এখন আমরা উইকলি চার্টে কিন্তু প্রিসাইজলি আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটা ভালো ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। আর এই জোনটাতে অনেকটা কনসলিডেশন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটা ইনজেক্ট হয়েছে মানি, এবং এখানে যে একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানি ইনজেক্ট হয়েছে এবং ফাইনালি এখানে একটা ব্রেকআউট দিয়ে এখন থার্ড ওয়েভ শর্ট টার্মের জন্য একটা থার্ড ওয়েভ ক্রিয়েট করছে। তবে যে বিষয়টি এখন এটা একটি চ্যালেঞ্জিং সেটি হচ্ছে 55 এই জোনটিকে অতিক্রম করা কিছুটা চ্যালেঞ্জিং। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রেসিস্ট্যান্স, তবে এই রেসিস্ট্যান্সটা আমরা অত গুরুত্বপূর্ণ মনে করছি না কারণ এখানে তেমন একটা ভলিউম ছিল না। কিন্তু এখানে এই জোনটাতে একটা হিউজ ভলিউম আমরা দেখতে পাচ্ছি, এখানে এক সময় হিউজ একটা ভলিউম নিয়ে কিন্তু এই র্যালিটি করেছিল এবং এরপরে একটা কারেকশনে ভলিউম কম এবং এরপর আবারও কিন্তু এই যে র্যালিটি করেছিল এখানে একটা হিউজ ভলিউম। সো আমরা যেটা অ্যাসিউম করছি এখানে হয়তো কিছুটা সময় নিতে পারে 54 থেকে 55 এই জোনটিকে ব্রেকআউট করার জন্য। আর এখানে যে ভলিউমটা দেখছি এই ভলিউমটা কিন্তু অনেকটা কনভার্ট হয়ে এই জোনটাতে চলে গেছে। সো এখানে যে এই ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি এটি পুরোপুরি কিন্তু এখন নেই। এখন দেখা যাক এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে তাহলে আমরা হয়তো আশা করতে পারি 61.2। আর ইন্স্যুরেন্স সেক্টর এখন আমরা স্টপ লস সেট করব যদি পিভট পয়েন্টের নিচে নেমে যায় 51 এর নিচে। উইকলি চার্টে কিন্তু এই জোনটি খুবই ইম্পর্টেন্ট ইন্স্যুরেন্স সেক্টরের জন্য। 51 পিভট পয়েন্ট উইকলি চার্টে এবং পিভট পয়েন্টের উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্ট উইক একটা লং বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে এই পিভট জোনটিকে ব্রেকআউট দিয়েছে। সো এখন এখানে যেটি হতে পারে এই সপ্তাহে আবার একটা রিটেস্ট করতে পারে পিভট পয়েন্টকে। সো পিভট পয়েন্টকে যদি ব্রেক ডাউন করে তাহলে আমরা হয়তো স্টপ লস সেট করব। অ্যাজ লং অ্যাজ ইন্স্যুরেন্স সেক্টর উইকলি চার্টে পিভট পয়েন্টের উপর অবস্থান করছে, এই সেক্টরটি আরও অনেকটা এগিয়ে যাবে, আপ টু 60 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে আপাতত। তবে যাত্রাপথে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে 54 থেকে 56 কিছুটা ডিস্টার্ব করবে, এখানে কিছুটা সেল প্রেশার ফেস করবে। এই সেল প্রেশারটা অ্যাবজর্ব করে যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে আমরা এখানে আমাদের টার্গেট সেট করতে পারি। সো ইন শর্ট আমি আবারও রিপিট করছি, ইন্স্যুরেন্স সেক্টরের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট পয়েন্ট হচ্ছে 51 উইকলি চার্টে যেখানে পিভট পয়েন্ট অবস্থান করছে। আর এখন ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স সেটি হবে 54 থেকে 56 একটি সাইকেল, এটিকে ব্রেকআউট করতে কিছুটা সময় নিতে পারে। এটি ব্রেকআউট করলে আমাদের টার্গেট হবে 61.2। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছিল আজ 69.1-এ, এখানে R1 রেজিস্ট্যান্স ছিল, এটিকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে এখানে একটি সাইকেল কিন্তু কমপ্লিট করেছে 38.2 একটি সাইকেল, যেটি প্রাইস পয়েন্ট লেভেলে 74.8 কিংবা 75 এই জোনটি হিট করে কিন্তু এখান থেকে রিজেক্ট হয় কারণ এটি একটি সাইকেল এবং এখানে অনেকটা সেল প্রেশার স্টকটি ফেস করেছে। তবে স্টকটি বর্তমানে হিউজ ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই মোমেন্টামটা আমরা আশা করছি এই জোনটিকে ব্রেকআউট করে এটি আপ টু 78 থেকে 82 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তো এই স্টকটি এখন যারা নিয়েছেন তাদের জন্য হতে পারে 69 এর নিচে যদি স্টকটি নেমে যায় তাহলে আমরা স্টপ লস দিয়ে দিতে পারি। আর এই স্টকটি যদি কন্টিনিউ করে আমরা আপ টু 78 থেকে 80 পর্যন্ত আমরা ধরে রাখতে পারি এবং 78 থেকে 80-তে আমরা চাইলে আমরা প্রফিট টেক করে নিতে পারি। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু এখন এখানে একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট দিয়ে এখন কিছুটা রিটেস্টে যাওয়ার আমরা দেখছি, রিটেস্টে যাচ্ছে। এটি এর আগেও কিন্তু একবার অ্যাটেম্প্ট নিয়েছিল কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে এটি বাধাপ্রাপ্ত হয় এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেসিস্ট্যান্স ছিল আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম যে ক্যান্ডেলগুলো তার বডি কিন্তু ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দিয়ে সাস্টেইন করেনি, এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে এটি আবারও একটি সেল প্রেশার ফেস করে এবং এখান থেকে কিছুটা রিট্রেস হয়ে যায়, ডে এন্ডে এসে এটি 56-এ এসে ক্লোজ হয়। এখন যদি আমরা ভলিউম অ্যানালাইসিস করি আমরা দেখতে পাচ্ছি এই জোনগুলোতে যে রেসিস্ট্যান্স ছিল তার থেকে অনেক সিগনিফিক্যান্ট ভলিউম নিয়ে কিন্তু বর্তমানে এটি অনেক ফ্লোর প্রাইস থেকে উঠে এসেছে। সো
আমরা আশা করছি এই 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্স এটিকে ব্রেকআউট দিয়ে এই স্টকটি আপ টু 79 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে, তবে যাত্রাপথে 68 একটা মেজর চ্যালেঞ্জ এবং তার কিছু উপরে পিভট যে রেজিস্ট্যান্স 70.6 এটিও একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো পিভট অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এবং এখানে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার স্টকটি ফেস করবে। সো এখন ডিপেন্ড করছে এই স্টকটি যদি 56.6 এর উপর ঘুরে দাঁড়াতে পারে, অর্থাৎ আমরা 57 ধরে রাখি, 57 উপর যদি এটি স্ট্রং একটা পজিশন নিতে পারে তাহলে এই সপ্তাহে হয়তো এই স্টকটি একটা নতুন করে মোমেন্টাম ফর্ম করবে, মোমেন্টাম ফর্ম করে আপ টু 68 থেকে 70 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আমাদের সেল টার্গেট, ফার্স্ট সেল টার্গেট হতে পারে 68 থেকে 70, এই জোনটাতে আমরা প্রফিট টেক করতে পারি। আর এই জোনটিকে যদি অতিক্রম করে আমরা একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি এবং নেক্সট আমরা টার্গেট সেট করতে পারি 79.8। ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টরে এটিও ভালো পারফর্মিং একটি স্টক, মার্কেট পারফরমেন্সের সাথে সেক্টর পারফরমেন্সের সাথে এটিও ভালো একটা পারফরমেন্স করে, তবে এবার এটি একটু স্লোলি মুভ করছে আমরা যেটা লক্ষ্য করছি। তবে আশা রাখি এই স্টকটিও একটা ভালো পারফরমেন্সের ধারায় ফিরে যাবে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে, কারণ এটি একটি কি রেসিস্ট্যান্স ছিল এই স্টকটির জন্য, এখান থেকে বারবার রিজেক্ট হচ্ছিল। সো ফাইনালি গতকালকে এটি স্ট্রংলি একটা স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে একটা হিউজ বুলিশ ক্যান্ডেল নিয়ে ব্রেকআউট দিয়েছে এবং আজকে আমরা যেটা লক্ষ্য করছি স্টকটি একটি সাইকেল কমপ্লিট করেছে 23%-এর 44-এ এবং এখান থেকে কিছুটা রিজেক্ট হয় এবং পিভটে এসে কিন্তু এটি স্ট্রাগল করছে এখন। সো কালকে যদি এটি আবার 44-এর উপর ঘুরে দাঁড়িয়ে যায় তাহলে স্টকটির ক্ষেত্রে আমরা আমাদের যে টার্গেট সেট করতে পারি সেটি হচ্ছে 49.4। আর এই স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট হবে 41, এইখানে এসে ভালো রকমের একটা সাপোর্ট পাবে। আর পিভটের উপর যদি এটি ঘুরে দাঁড়াতে পারে, পিভট রেসিস্ট্যান্স হচ্ছে 43.4, পিভটের উপর যদি ঘুরে দাঁড়াতে পারে স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন করবে এবং আমরা যে টার্গেটটি আপনাদেরকে দেখাচ্ছি 49.4 এটি হয়তো কুইকলি অ্যাচিভ করবে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করেছি 83 কিংবা 84, এই জোনটিতে আসলে আমরা আমাদের ফার্স্ট টার্গেট অ্যাচিভ হবে এবং আমরা প্রফিট টেক করব। আর স্টকটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে রেসিস্ট্যান্সটি একটি কি রেসিস্ট্যান্স হচ্ছে 66 এবং এটি কিন্তু ডে চার্টে এবং উইক চার্টে এখন আপ ট্রেন্ডে আছে। এটি 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। তবে যেটি হচ্ছে এটি ব্রেকআউট দেওয়ার পর একটা এখন রিটেস্ট করছে, এখানে এসে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে আবার সাপোর্ট নিচ্ছে। রেড লাইনটি হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এখন এটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছিল কিন্তু এটি ব্রেকআউট দেওয়ার পর এখন সাপোর্ট হিসেবে কাজ করছে 63.5 প্রাইস পয়েন্ট লেভেলে, এখন এটি সাপোর্ট নিচ্ছে। সো এখানে পরপর দুটো সাপোর্ট আছে, আরেকটি সাপোর্ট হচ্ছে 61.8। সো এই স্টকটি এখন অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশনে যাবে 66 এর উপর যদি আবার ঘুরে দাঁড়ায়। কিন্তু আজকে ইন্টারেস্টিংলি গতকালকে একটা হিউজ ভলিউম নিয়ে এটি এই রেসিস্ট্যান্সগুলোকে ব্রেকআউট করেছে, কিন্তু আজকে খুব অল্প ভলিউমেই কিন্তু আবার আমরা লক্ষ্য করছি এটি ডাউন হয়েছে। সরি, আমরা ডে চার্টে দেখে নিচ্ছি। হ্যাঁ, গতকালকে এবং গত পরশুদিন যে ভলিউম হয়েছে তার চেয়ে অনেকটা কম ভলিউমেই কিন্তু অনেকটা ডাউন হয়েছে। সো বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি হিউজ মানি ইনফ্লো হচ্ছে। এখন কালকে যদি এটি 66 এর উপর ঘুরে দাঁড়াতে পারে এই স্টকটি হয়তো কুইকলি একটা মোমেন্টাম ফর্ম করবে, কুইক মোমেন্টামের মাধ্যমে একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে 83.4 এটি হিট করবে এবং আমাদের টার্গেটটি অ্যাচিভ করবে বলে আমরা আশা রাখি। আর একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে, এখন অনেকগুলো ভালো ভালো পারফর্মিং স্টক কিন্তু নিচ থেকে উপরে উঠে আসছে। সো এই স্টকগুলোকে একটু সময় দিলে হয়তো ভালো গেইন নেওয়া যেতে পারে। এটা সেকেন্ড টার্গেট হতে পারে 99.9। আমরা আশা করছি ইন্স্যুরেন্সের এই র্যালিটি কন্টিনিউ করবে এবং এই স্টকটি 38%-এর একটা সাইকেল কমপ্লিট করবে এবং সেক্ষেত্রে 99 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকগুলো আপাতত আমাদের ওয়াচ লিস্টে আমরা রাখতে পারি। আমরা আসলে এই স্টকগুলো কিছু কিছু স্টক আমরা অলরেডি হোল্ড করছি এবং মার্কেট পারফরমেন্সের সাথে আমরা হয়তো আমাদের হোল্ডিংসটা আরও বাড়াবো। সো বন্ধুরা, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।